নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। দেখো, অনেকগুলো দিন পরে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তবে এই ভিডিওগুলো অনেকটাই পুরনো, কারণ আমি অনেক দিন পর্যন্ত ভিডিও কোনো রকম শ্যুট করতে পারিনি, এডিট করতে পারিনি। আসলে পারিপার্শ্বিক ঘটনাগুলো এমনই ছিল, মনের দিক থেকে ভীষণই ভেঙে পড়েছিলাম। তাই আর এই সমস্ত কিছু করতে চাইছিলাম না, বলতে পারো একটু ইচ্ছা করেই দূরে ছিলাম। যাই হোক, সব পরিস্থিতি তো সমানভাবে চলে না, আমাদের জীবনেও অনেক ওঠানামা চলে, সেগুলোকে আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলতে হবে। তো এখন যখন তোমরা ভিডিওটা পাচ্ছ তখন কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি। তো এগুলো কিন্তু আমার শিউরির বাড়ির ভিডিও, যেগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো একটাই ভিডিও ছিল, ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখলি জলখাবার খাওয়ার জন্য ঘুগনি করে নিয়েছিলাম, ভাইরা অনেক দিন থেকেই বলছিল ঘুগনি করে দাও, তো সেটা করে দিলাম। তারপর দেখলে রান্নাটা যেহেতু আমাকেই করতে হচ্ছে, অনেক দিনের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যিনি রান্না করে তার বৌমার বাচ্চা হবে, তো ওনার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে, তো দ্বিতীয়বারের মতন উনি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। তো যাই হোক, উনি হয়তো কাল বা পরশু থেকে আসবে, আর তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো ওনার আসার অপেক্ষাতে রয়েছি আমরা। এখানে দেখো, আমি দাদুর জন্য যে তরকারিটা রোজ হয় সিদ্ধ তরকারি, সেটা কিন্তু আমি একটু তেল দিয়ে জাস্ট নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। ওই একই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর একটা গোটা শুকনো লঙ্কা, কয়েকটা জিরে ভেজে এই তেলটাকে তুলে রেখে দেব আলু সিদ্ধ মাখানোর জন্য। সত্যি কথা বলতে সিউড়িতে এসে তেমন কোনো কাজকর্ম না থাকার জন্য তেমন তো কিছু শেয়ার করতে পারছি না। তো যেটুকু করছি রান্না বান্না সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু রান্নার পিসিমণিটা আসছে না, তার জন্য আর কি রান্নাটা করতে হচ্ছে, তাছাড়া তো এই কাজটাও আমার থাকে না। তো যাই হোক, তো যেটা করছি সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত দেখতে পেলে কারেন্ট ছিল না, তো হঠাৎ করেই কারেন্টটা এসে গেল। আর এখন দেখো, আমি আবার কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ডালটা সাঁতলে নিলাম। আর ডালটাতে পরিমাণ মতো একটু লবণ দিলাম। এখানে চিনি দেওয়া ডাল কেউ খাই না আমাদের বাড়ির মতো, তার জন্যই আর কি চিনিটা আমি দিলাম না। একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, এটাও ডালের সাথে একটু মতো ফুটে সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু বাবুর জন্য তুলে নেওয়ার পর আমাদের ডালটাতে আমি লঙ্কাটাকে বেশ ভালো করে ঠেসে দেব, তাহলে ঝাল হয়ে যাবে। আর দেখো, ডাল করার পরে কড়াইটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, তো ভাবলাম যে না, কড়াইটাকে একটু ধুয়ে ফেলা দরকার। তো সেটাকে ধুয়ে নিলাম, তারপরে কিন্তু আমি একটা কাপড় দিয়ে মুছে নেব, যতটা সম্ভব আর কি পরিষ্কার হয়ে থাকলো, কারণ এতটা নোংরা কড়াই রান্না করতে ভালোও লাগে না। আর যেহেতু ভিডিও শেয়ার করছি সেহেতু তোমাদের ভিডিওটা দেখতেও হয়তো বা ভালো লাগবে না। তো এখানে দেখো, আমি কিন্তু কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। আর দেখো, এখানে আবার কয়েকটা পেঁপে ভেজে নিচ্ছি। তো আগের যেগুলো ভেজেছিলাম তো সেগুলো একটু কম কম মনে হচ্ছিল, আসলে পেঁপে পাড়া ছিল না আমাদের বাড়িতে, যেহেতু গাছ রয়েছে। তো আবার ভাই একটা পেঁপে পেড়ে দিল, তারপর ওটাকে কেটে দিল মা। তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে দাও। আর পেঁপেগুলো এত ভালো না, একবারে একটু নাড়াচাড়া করা, মানে একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে পুরো সেদ্ধ হয়ে গেছিলো। তারপর একটু ভেজে নিলাম, আর যেহেতু এখনইকার পাড়া তো সেহেতু খুব ভালো ছিল খেতে। আর এখানে দেখো, দাদুর জন্য আমি একটু শাক করে নিচ্ছি, মানে এতটা তো দাদু খেতে পারবে না, তবে দাদু খাওয়ার পরে যেটা থাকবে সেটা একটু আমার বাবু খাবে, আর একটু মা বা আমি খেয়ে নেবো আর কি, যে হোক কেউ খেয়ে নেবো, ভাইরা কেউ খাবে না। এখানে দেখো, তেলের উপর একটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে নিলাম। আর এখন আমি রান্না করব মোচার তরকারি। তো আমাদের বাড়িতে যেমনভাবে মোচা তরকারি রান্না করা হয় তেমনভাবে কিন্তু এখানে রান্না করা হয় না। এখানে আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেওয়ার পর তেলের উপরেই আলুগুলোকে ভেজে নেওয়া হয়। আর আমি যেমন বাড়িতে রান্না করি যে আলু আর মোচাটাকে একসাথে সিদ্ধ করে নিই, এটা কিন্তু এখানে হয় না। দেখতে পাচ্ছ, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে কিন্তু জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপর মোচাটাকে 2-3টে সিটি দেওয়ার পর চটকে রেখেছিলাম, সেটাকে দিয়ে নামিয়ে দিলাম।
এখন সন্ধ্যাবেলা বললে ভুল হবে, ওই ৯টার মতো বাজে। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সিউড়ি একটু ঘুরে দেখবার ইচ্ছায়। আর এটার বিশেষত বলতে পারো আমার আর বড় ভাইয়ের। তো বৃষ্টি হচ্ছিল দেখে আমরা এতক্ষণ পর্যন্ত বেরোতে পারছিলাম না। দুজনে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর আমার বড় এসে গেল, আর তার কিছুক্ষণ পর ছোট ভাইও এসে গেল। তো সবাই মিলে বললো তাহলে মাকে আর দাদুকে বাড়িতে রেখে আমরা কিন্তু সবাই মিলে বেড়াতে যাব। আর এখানে আজকে একটা নতুন দোকানের উদ্বোধন হচ্ছে আর কি, মানে আজকে ওপেনিং ডে আছে। তো এটা তো আমরা সিউড়িতে যে নতুন অমরে খুলেছে সেটা সেটাতে আর কি খাবার দাবার খাওয়ার জন্য চলে এসেছি, বেশি করে পেস্ট্রি খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি অনেক দিন আগে হাওড়া স্টেশনে যে অমরে থাকে সেখান থেকে আমি পেস্ট্রি খেয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে দেখো তোমাদেরকে যে দোকানটার কথা বললাম, সরি দোকান বলা ভুল হবে, এটা একটা শপিং মল। তো এই মলটার কথা বললাম, তো সেটাতে দেখো ভাই কেমনভাবে ভিডিওটা শ্যুট করে দিয়েছে, দেখো মানে পা দিক থেকে তুলছে, ওর কোনো হুঁশই নেই যে কেমনভাবে ভিডিওটা হচ্ছে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে। আর দেখো এখানে বাবু, আমি, ওর বাবা, দুটো ভাই সবাই মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে অফারগুলো বেশ ভালো ভালোই ছিল, তবে সত্যি কথা বলতে আমার নেওয়ার মতো কিছু আমি দেখতে পাইনি। যেই কোম্পানির জিনিসগুলো ওনারা রেখেছেন বা যেই ব্র্যান্ডের জিনিসগুলো, সেগুলো আমি একদমই ব্যবহার করি না। সবথেকে বড় কথা, আমার চোখে তেমন কোনো ভালো কালেকশন পাইনি। তবে এই যে বাচ্চা মেয়েদের জিনিসগুলো দেখছো না, এগুলো জাস্ট মারাত্মক ছিল। সত্যি কথা বলতে আমার ছেলে যদি মেয়ে হতো তাহলে আমি হয়তো এই পুরো মলটা আজকে কিনে নিয়ে চলে যেতাম। কি বলবো, এত ভীষণ ভালো লাগছিল মেয়েদের ড্রেসগুলো দেখে, মানে আমি যা বুঝলাম ছেলেদের চাইতে মেয়েদের কালেকশনটাই ভালো ছিল। তো এটা সেদিনকে ওপেনিং ডে ছিল বলে প্রচুর ভিড় ছিল, ভালোভাবে সাজানো হয়েছিল। আর যেহেতু বোধহয় স্বাধীনতা দিবসের কিছুদিন আগে ছিল বলে এই যে সবুজ, কমলা, সাদা বেলুনগুলো দেওয়া হয়েছিল। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমার বর আর দুটো ভাই মিলে মিটিং করছে, আর আমি এখানে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি। এতক্ষণ পর্যন্ত বাবু ওর বাবার সাথেই ছিল, একটুক্ষণ আমাকে দিয়ে তারপর ওরা একটু নিজেদের মতো ঘুরতে গেল। তার জন্য আমি এখন বাবুকে হ্যান্ডেল করছি। আর দেখো ওদের কিন্তু মিটিং কমপ্লিট, এবার ওরা আমাকে বলছে চল এবার নিচে যে লেডিস সেকশন আছে সেটাতে তোকে নিয়ে যায়। তবে সত্যি কথা বলতে আমার এখানে কালেকশন একদম ভালো লাগেনি, মানে মোটামুটি যা কিছু দেখছিলাম আমার কালেকশনের মধ্যে ছিল। তবে একটা জায়গা ছিল, জায়গাটা হয়তো বা আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছি, ওটা মারাত্মক সুন্দর ছিল, দামটাও বিভৎস ছিল, মোটামুটি 8,000 9,000 এরকম টাইপের দাম ছিল সমস্ত ড্রেসগুলো, তবে মারাত্মক ছিল। ইচ্ছা আছে পুজোর সময় একটা কিনবো, জানি না বর কিনে দেবে কিনা, তবে ইচ্ছা আছে। তো চলো ছোটো ছোটোভাবে যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। এরপরে আমার বাড়িতে যাওয়ার ভ্লগগুলো তোমরা পাবে, আর সিউড়িতে ব্লগ পাবে না তোমরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এসে দেখি মা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়েছে। তো চলো, এইটুকুর মধ্যে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট